গুড মর্নিং। এখন আছি আমরা দীঘা জগন্নাথ ধাম। আমার উল্টো দিকে পেছনেই দেখতে পাচ্ছেন জগন্নাথ ধামের গেট। তো আমরা এখান দিয়ে এন্ট্রি করব জগন্নাথ মন্দিরে। তো তার আগে এন্ট্রি করার আগে আমাকে ভিডিও করতে দেবে না। এন্ট্রি করবো যখন তখন ভিডিও ওখানে অফ থাকবে, কারণ সিকিউরিটি রিজনের জন্য। তো যারা আসছেন ভিডিও করতে পারবেন, ফটো তুলতে পারবেন, সবই পারবেন। কিছু কিছু আছে স্ট্রিক্টলি যেগুলো ফলো করতে হবে, সেগুলো করেই আপনারা ঢুকবেন। যেমন সেলফি স্টিক বা বড় মেয়েদের, লেডিসদের কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া যাবে না, যেটা রুলস করেছে। তো আমরা এখন ঢুকবো জগন্নাথ মন্দিরে। চলুন দেখানো যাক জগন্নাথ মন্দির। তার আগে আর একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই। জগন্নাথ মন্দিরের উল্টো দিকে একটা ছোটো মতো পার্ক করা আছে, দেখুন। এই পার্কে আপনারা সন্ধ্যেবেলা বসে জগন্নাথ মন্দিরের দৃশ্য উপলব্ধ করতে পারবেন। চলুন জগন্নাথ মন্দিরে ঢোকা যাক। তো জগন্নাথ মন্দিরে ঢোকার আগে আর একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের চৈতন্যদ্বার হচ্ছে আপনার চৈতন্যদ্বার গেট, যেটা জগন্নাথ মন্দিরের সামনেই অবস্থিত। চৈতন্যদ্বার গেট দেখতে পাচ্ছেন। এই গেটটা হচ্ছে রাস্তায় তৈরি এই গেট। মন্দিরটা তো বেশ বড়ই করেছে গো, মেন মন্দির তো ওইটা, দেখতেও ভালো লাগছে, অনেকটা এরিয়া নিয়েই করেছে। এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট দিয়ে এসে আপনি এখানে পা ধুয়ে আপনি মন্দিরে প্রবেশ করতে পারেন। মন্দিরটা পুরো সিসিটিভি এরিয়াতেই দেওয়া আছে, তো ভিডিও খুব করতে দিচ্ছে না। টুকটাক ভিডিও করা যাবে, দেখছি সবাই করছে তাই আমিও করে দিলাম। জগন্নাথ মন্দিরটি খুব সুন্দর বানিয়েছে, বেশ ভালোই বড় এরিয়া নিয়ে তৈরি মন্দিরটা। এখানে আরও হয়তো অন্য কিছু ডেভেলপমেন্ট হবে, যার জন্য এই এরিয়াটা ঘিরে রেখেছে। চারিদিকে ফুলের গাছ, বেশ একটা অসাম সুন্দর ভিউ জগন্নাথ মন্দিরটা খারাপ না, খুব ভালো করেছে। জগন্নাথ মন্দিরের ভেতরটা ঘুরে আসা যাক নাকি। মন্দিরটা মোটামুটি খারাপ করে ভালোই করেছে নাকি। পুরীর থেকে একটু বড় ছোট পুরীর মন্দিরটা বলতে কি, ওটা তো ধাম অ্যাকচুয়ালি, ওটা মহারাজা কৃষ্ণদেব নাকি বানিয়েছিল। তো এটা তো এমনি তৈরি, এ তো বড়। পুরীর মন্দির এর থেকে ছোট, তাই। কিন্তু পুরীর মন্দিরে যে একটা আলাদা ফিলিংস আছে, সেটা এখানে কিছুটা হলেও পাওয়া যাচ্ছে, ফিলিংসটা পাওয়া যাচ্ছে। জগন্নাথ মন্দির এই সেই জায়গা যেখানে যজ্ঞ হয়েছিল, যজ্ঞস্থল। আর এদিকে দেখতে পাচ্ছেন, এদিকে আমাদের ওই তৈরি হচ্ছে রথ, জগন্নাথের রথযাত্রা রথটি তৈরি করেছে এখানে, দেখুন। এই দিকটাও বেশ ভালোই লাগছে, পুরো দিকটা একটা কম্প্যাক্ট তৈরি করে বেশ ভালোই লাগছে, ফিলিংসটা বেশ ভালোই আসছে। মন্দিরটা অনেক বড় এরিয়া নিয়েই তৈরি হয়েছে মন্দিরটা। जगज्जालपालं खचत्कण्ठमालं शरच्चन्द्रबालं महादैत्यकालं नभो नीलकायं दुरावारमायं सुपद्मासा
शूलं भजेऽहं भजेऽहम् समस्तावरेशं द्विरेवाभकेशं जगद्बिम्बलेशं हृदाकाशदेशं सदा दिव्यदेहं विमुक्ताखिलेहं सुवैकुण्ठगेहं भजेऽहं भजेऽहम् सुराली बलिष्ठं त्रिलोकी वरिष्ठं गुरूणां गरिष्ठं स्वरूपैकनिष्ठं सदा युद्धधीरं महावीरधीरं भवाम्बोधिधीरं भजेऽहं भजेऽहम् रमावामभागं तलानग्ननागं कृताधीनयागं गदारागरागं मुनीन्द्रैः सुगीतं सुरैः सम्परीतं गुणौघैरती ব্যাক সাইডে চলে যাওয়া যাক। পেছন দিকটা দেখি কি আছে, দেখে এরকম ভিডিও আপডেট দিচ্ছি। ব্যাক সাইডে কি আছে এখানে দেখি, কিসের মন্দির, দেখা যাক ব্যাক সাইডটা। হ্যাঁ, এইটা ধরে ধরে ধ্বজা চেঞ্জ করে, পাখির মতন। চলো একটু এটা বজরংবলী। এখানে আছে আপনার, এটা বুঝতে পারছি না, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি বুঝতে পারছি না। এদিকে আর একটা মন্দির আছে, এটা কিসের মন্দির বলো তো? এটা হচ্ছে তো বরাহ অবতারের, যেটা এটা বিষ্ণুর বরাহ অবতারের যে এটা, এটা কোন অবতার এটা বুঝতে পারছি না, কমেন্ট করে জানাবেন। না, এটা নরসিংহ অবতার ভাই, বজরংবলী ওখানে আছে, এটা নরসিংহ অবতার। এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। আমরা আর একবার ব্যাকে আসবো সন্ধ্যেবেলার দৃশ্যটা একবার দেখবো কেমন, তাই তো প্রীতম? একদম ভিউটা হেভি লাগবে। চ, এখন আপাতত বেরিয়ে গিয়ে টিফিনটা করে নিই, টিফিন করে একটু রেস্ট নেবো, তারপরে এতে যাবো আজকে। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের উদয়গিরি বিচ, যেখানে স্নান করবে সবাই। আমি আজকে নামবো না, আমি স্নান করবো না আজকে, ওরা স্নান করে নিবি। এই আমাদের আশিস কোথা গেল? আশিসকে আবার ফোন করতো, আমি নাম্বার বলছি, কর। ও এখানে আবার আছে, বুঝলি তো, মহাদেব বসে আছে। হর হর মহাদেব, মহাদেব, হর হর মহাদেব। আসুন তো। চলো, আজ সকালে একটুখানি ভিডিও, সন্ধ্যেবেলা আবার ফিরে আসবো, সন্ধ্যেবেলা দেখাবো মন্দিরটা কিরকম, মানে লাইটিং ফাইটিং কেমন দেখতে লাগছে সেটা দেখাবো। গুড বাই।